ভোট দেবো, তারপরে ঠাকুর ভগবানের কাছে আমরা হাত পাতি যে ভগবান যেন সেই দিন দীর্ঘদিন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদেরকে ভালো রাখে। মন্দির, আমি এখনো এই মন্দির কমিটির সভাপতি সম্পাদকদের সাথে কথা বলে আসলাম। আপনারা হিসাব করি দেখেন তো, আমার চেয়ারম্যান আছে এখানে, আওয়ামী লীগের সভাপতি সম্পাদক দুইজনে আছে। এই আমার পঞ্চগ্রাম ইউনিয়নে যত জেলা পরিষদের চেয়ারম্যান রিটার্ন দেওয়ার আগে আপনাদের এই মন্দিরের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আসছে। 9-10 তারিখে গিয়ে কমিটি দিয়ে যে টাকা ছাড় দেওয়া যাবে না নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরে 9-10-12 তারিখের দিকে যাবেন, কমিটি জমা দেবেন, প্রথম কিস্তির টাকা তুলে নিয়ে আসবেন, কাজ করবেন, আবার দ্বিতীয় কিস্তির টাকা করবেন, কাম করবেন। রাস্তাঘাট করা এমপির কাজ। তোমরা কোন তো এই যোগমারির থেকে ফকির তোকে কোন রাস্তাটা মনে আসছে না সেইটার কথা কোন কেন তো দেখি রাস্তা করতে আর কয় পয়সা লাগে। সেখান থেকে যদি পদ্মা সেতু করবে পায়, বঙ্গবন্ধু টানেল করতে পারে, তিস্তা সেতু করতে পারে, ধলা সংস্কার এবং পাকাকরণ করে দেবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে, ছোটকালে বাবার হাত ধরে সিন্ধুর মধ্যে নিতে আসতাম, সিন্ধুর মধ্যে স্নান দেখতাম, মেলা দেখতাম। আমার সিন্ধুর মধ্যে পুকুর, আজকে কিন্তু পানি না থাকার অবস্থা। চতুর্দিকে সিন্ধুর মধ্যে পুকুর ভেঙে পড়তেছে, গাছগুলো দেয় দেয় অবস্থা। আমি জেলা পরিষদের প্রশাসক হয়ে মা বোনদের ড্রেসিং রুম ছিল না, টয়লেট সিস্টেম ছিল না, বাথরুম ছিল না, সেগুলো কিন্তু আমি করে দিচ্ছি। আপনার ভোটের দাবিটা আমারই বেশি সবচেয়ে। কি মিথ্যা বললাম? ঠিক তো? আমি ওখানে বলে আসলাম, লোকগুলো বুঝবেন। এই মানুষ হাঁটে আসতো বাপ মায়ের হাত ধরে, ভাই বোনের হাত ধরে, কত সমাজে হারাই যাইত, তত মাইকেও তেমন ছিল না। সেই বান্নি আমার গৌরব হারায় ফেলছে। এইটা আমাদের এখানে একটা পর্যটন কেন্দ্র হইতে পারে, এই দেশ বিদেশের মানুষ আসতে পারে। আশীর্বাদ করবেন আমি যেন এমপি হই, আর এমপি হয়ে আপনাদের ওই কাজটা যেন আমি করতে পারি। একটা মামলা হয়েছে, 2টা মামলা হয়েছে মন্দিরকে কেন্দ্র করে। আমি কিন্তু যারা আঘাত খেয়েছে, যাদের মনে করো আঘাত, সেই আঘাতটা সহজে মুছে যায় নাই এখন পর্যন্ত। এখন একটু কিছুটা শিথিল হয়ে আছে। আমার মনে হয় ভোটের পরে একদিন বসি, তোমার কারো বাড়ি খায় হেঁটে বসিয়া চেতনার দল করি। বলেন তো কোন সরকারে আমাদের এর আগে ঘট পূজা করছিলেন। আমার পূর্ণিমা কথা বলার সময় নেই, আমার পূর্ণিমা ধর্ষিত হয়েছে, আত্মহত্যা করেছে, মামলা করতে গিয়েছিলাম পূর্ণিমা এখান থেকে সিরাজগঞ্জ। ছবি বিশ্বাসকে হত্যা করেছে ধর্ষণের পর। গোপাল কৃষ্ণ মোহরীকে 13 জন মানুষ হত্যা করেছে। সেই দানবরা এবার হচ্ছে ভোট বর্জন করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, একটু কমাই দাও না মানে বক্তৃতা শেষ। আমি আপনাদেরকে অনুরোধ করি, কেউ যদি কিছু বলে তাহলে আমাদের চেয়ারম্যানের নাম্বার আছে, আমার নাম্বারটা ছেলেপেলেরা লিখে নাও, 0171 অসুর বধ করবে পারে, কথা দিয়ে গেলাম। একটা চোখ রাখলানি যদি কেউ করে তাহলে অসুর ভোট যাই, ভোট দিয়ে দেখা হবে আবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।
মায়ের দাও না ইয়েটা আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা, নিউজ ডেস্ক, লালমনিরহাট।